নমস্কার বন্ধুরা, ফেমাস তলুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, যাতে করে আপনারা জামাই ষষ্ঠী স্পেশালি লিচুর পায়েস তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। এবং খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়, আর খুব বেশি সামগ্রীও লাগে না। খুব কম সামগ্রী দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বাড়ির সকলের দারুণ লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তাহলে আসুন আজকে রেসিপি তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি লিচু নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন। এদিকে দেখুন আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি এই দুধটা ঘন করব। আর অন্যদিকে আমি লিচুগুলো এক এক করে ছাড়িয়ে নেব। লিচুগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এর থেকে বীজগুলো এক এক করে বের করে নেব। খুব ইজি রেসিপি, আর সব থেকে বড় জিনিস হচ্ছে খুব চটপট কিন্তু রেসিপিটা হয়েও যায়, আর দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা যখন পরিবেশন করবেন বাড়ির লোকেদের কাছে। একদম নতুন একটা রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্টের দ্বারা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন আমি কিন্তু বীজগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা বীজগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন আমার সব বীজ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। আর অন্যদিকে আমার এদিকে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মিশ্রি। আপনারা মিশ্রির পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনারা করতে পারেন। দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণবশত হয়তো শ্যুট করতে পারিনি বা হয়নি। এখানে দিয়েছিলাম সামান্য রোজ ওয়াটার। সামান্য রোজ ওয়াটার দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর এই টাইমে আমি ঘরে বানানো ক্ষীর ব্যবহার করেছি। এই জন্যই বললাম, আপনারা যদি মনে করেন এখানে কিন্তু সামান্য ক্ষীর যদি না থাকে, সেক্ষেত্রে আমল দুধ গুলেও কিন্তু দিতে পারেন। একটু ঘন করে আমল দুধটা গুলে নেবেন, তারপর দেবেন, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম। এই ক্ষীরটা দেওয়ার পর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। যেহেতু লিচু যদি টক ভাব থাকে তাহলে কিন্তু গরমে কেটে যেতে পারে দুধটা, এর জন্যই ঠান্ডা করব। এদিকে অন্যদিকে দেখুন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে স্টাফিংটা রেডি করব। স্টাফিং রেডি করার জন্য এখানে কুচনো কিছু ড্রাই নাটস নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, এটাও আমি ঘরে বানিয়েছি। দিয়ে দিলাম এখানে খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীর দেওয়ার পর এর মধ্যে ফ্লেভারের জন্য সামান্য কিন্তু আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম। এটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ করে যাবেন। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো। আর লিচু আমি যে ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে এখন কিন্তু বের করে নিলাম। এরপর এই স্টাফিংটা আমি এর মধ্যে এক এক করে ভরে নেব। আর যার মধ্যে আমি এটা পরিবেশন করব সেই বাটিটা আমি নিয়ে নিলাম। এবার দেখুন এক এক করে আমি কিভাবে স্টাফিংটা ভরে নিচ্ছি। আমার চ্যানেলে জামাই ষষ্ঠী স্পেশাল আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই পেজে নতুন কোনো রেসিপি আপলোড দেব, সবার প্রথম কিন্তু নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে। দেখুন এক এক করে আমি কিন্তু এর মধ্যে এই লিচুগুলোর মধ্যে আমি স্টাফিংগুলো ভরে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব ইজি একটা রান্না। আর সব থেকে বড় জিনিস, সব কিছুটাই আপনার কিন্তু ঘরেই থাকবে। যদি আপনার কাছে খোয়া ক্ষীর না থাকে, আপনি আমল দুধ দিয়েও কিন্তু স্টাফিংটা রেডি করতে পারেন। দেখুন এবার কিন্তু আমার সব স্টাফিং ভরা হয়ে গেছে। এর উপরে যে দুধটা আমি করে রেখেছিলাম, মানে ক্ষীরটা, সেই ক্ষীরটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। একদম কিন্তু ইজি রেসিপি, খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে। আর একদম নতুন একটা রেসিপি, এইভাবে করলে কিন্তু বাড়ির সকলে বারবার লিচু আনবে আর এইরকম রেসিপি আপনাকে করতে বলবে। দেখুন সব দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি কাজু বাদামের কুচোগুলো দিয়ে দিলাম, তার উপর দিয়ে দেবো পেস্তা বাদামের কুচো, আর সব শেষে দেবো রোজ পেটালস। রোজ পেটালস যদি আপনাদের কাছে না থাকে সেটা স্কিপ করে যাবেন। তারপর দিয়ে দেবো একটা খুব সুন্দর একটা, যাতে দেখতে লাগে তার জন্য একটা চেরি ফল ওপরে সাজিয়ে দেবো। তাহলে দেখলেন চটজলদি কিন্তু খুব তাড়াতাড়ি একটা দারুণ রেসিপি শেয়ার করলাম আপনাদের জন্য। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। চলে আসবো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।